নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি সকলেই ভালো আছো। তো এখন বাজে 7টা আর আমি উঠেছিলাম 5টার সময় ঘুম থেকে। তো সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান সেরে ঠাকুরের নাম করে তো আমি রান্নাঘরে সোজা চলে আসলাম প্রত্যেক দিনের মতো। আর এদিকে গ্যাসটা মুছে নিচ্ছি। রান্নাঘরে এসে আগে বাসি কাজগুলো করে নিচ্ছি, তারপরে রান্না করব। তো কালকে রাত্রে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, কাবুলি ছোলা। সে সকালবেলায় রুটি করব, সেই জন্য ছোলাটা রান্না করব। তো আমাদের রান্নাঘরটা এতটাই ছোট, যেহেতু ভাড়া আছি, 1 বছর হয়ে গেল আমরা ভাড়া আছি। আর বাড়িটা এখনও হলো না, জানি না কবে বাড়িটা হবে। জায়গাও কেনা হয়ে গেছে, তো একটা জায়গার থেকে বিক্রি করে এসে আরেকটা জায়গায় বাড়ি করা তো কম কষ্টের না। তো একা একটা মানুষের উপরে সংসার, মাস গেলে কতগুলো টাকা ভাড়া দিতে হচ্ছে ভাবা যায়। যাই হোক, এখন রান্নাটা করে নিচ্ছি। তো এই যে তেলে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর একটু তেজপাতা দিয়ে একটা ছোট দেখে আলু নিয়েছিলাম। ছোলাতে একটু আলু না দিলে ভালো লাগে না, তো আলু দিয়েছি আর কাঁচা লঙ্কা কেটে দিয়েছি, কুচিয়ে দিয়েছি। দিয়ে আলুটা একটু ভেজে নিচ্ছি, হলুদ দিয়ে দিয়েছি। আর এখানে আছে আদা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে দিয়েছি। আর সামান্য একটু টমেটো দিয়ে দেবো। একটু জল দিয়ে দিলাম, সামান্য জল দিয়ে একটু নাড়াচাড়া করে এবার একটু টমেটো দিয়ে দিয়েছি। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নেই, না হলে কালারটা বেশ ভালো হতো। আর এখানে চানা মশলা নেই বলে আমি একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম, বেশ খেতে টেস্ট হবে। একটু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে নিয়ে তারপরে ছোলাগুলো দিয়ে দিচ্ছি। সেদ্ধ ছোলাটা আমি একটু লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। তো হালকা করে নিরামিষভাবে রান্না করছি, পেঁয়াজ রসুন দেইনি যে। আর সকালবেলায় খাওয়ার পরে দেখি আবার দুপুরে রান্নাটা কি হয়। তো এই যে একটু সামান্য মিষ্টি দিলাম আর একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে নামানোর আগে একটু কাসুরি মেথি দেবো, 1 চামচ। এই যে কাসুরি মেথি একটু গরম করে দিয়ে দিচ্ছি, একটু হালকা গরম করে নিচ্ছি, দিয়ে নামিয়ে নেব। আর ছোলাটা একটু হাতার পেছন দিয়ে একটু গলিয়ে দিয়েছিলাম, বেশ মাখো মাখো হলে ভালো লাগে দেখতে। তো এবার তরকারিটা হয়ে গেছে, আমি এখন রুটিটা করে তারপরে সবাইকে খেতে দিয়ে দেবো। তো আমাদের আগে একটা জায়গা কেনা হয়েছিল, এতদিন বাড়ি হয়ে যেত, কিন্তু একটু অসুবিধার জন্য সেই জায়গাটা বিক্রি করে দিতে হয়েছে। তারপরে সেটার থেকে আরও ভালো জায়গা হয়েছে, তো এখনও বাড়িটা হয়নি। এই 2-3 মাসের মধ্যে বাড়িটা শুরু করা হবে। তো যাদের কাছ থেকে জায়গাটা কিনেছি তারা আগে বাড়ি করবে, তারপরে আমাদের বাড়িটা হবে। তো দেখি, আর হয়তো এখনও 6 মাস ভাড়া থাকতে হতে পারে, 6-7 মাস হবে এরকম ভাড়া থাকতে হবে এখনও। তো বাড়িটা হলেও বেশ ভালো হয়, কারণ এখানে ফ্ল্যাটের মধ্যে ভালো লাগে না। যাই হোক, আমরা বাড়িতে থেকে অভ্যাস। আর এদিকে সকালে খাওয়ার পরে যে বাসনগুলো বেরিয়েছে সেগুলো আমি এখন মেজে নিচ্ছি, তারপরে দুপুরের রান্না কি হবে ওর বাবাকে বলেছি। তো আমরা তো চিংড়ি মাছ দুজনে খাই না, তো দেখা যায় মাছ মাংস খাই না। পেঁয়াজ রসুনটা এখনও একটু ছাড়া হয়নি, ওটা ছাড়া হবে বাড়িটা করলে, তখন পুরোপুরিভাবেই ছেড়ে দেবো। নিরামিষ, সব সময় নিরামিষ খাবো। তো মিষ্টু আর ওর দাদু মাছ আর মাংসটা খায়, তো মাংসটা রান্না করি না, মাছটাই করে দিই। মাংসটা মামার বাড়ি থেকেই খেয়ে আসে, মাংসটা রান্না হয় না। তো এদিকে আমাদের চিংড়ি মাছ নিয়ে এসছে ওর বাবা, আর সঙ্গে এনেছে কচুর গাঁটি। তো কচুর গাঁটিটা আবার একটু সাদা এনেছে, যেগুলো ওই যে আঁশ হয় না, সেগুলো খেতে বেশি টেস্ট। কচুর গাঁটি তো আমার ভীষণ প্রিয়। আর এদিকে চিংড়ি মাছ নিয়ে এসে, চিংড়ি মাছ দিয়ে ও মিষ্টুকে আর দাদুকে করে দেবো। আর আমরা এমনি কচুর গাঁটি একসাথেই রান্না করব, মাছটা ওদের তরকারিতে দিয়ে দেবো আর আমাদের তরকারিটা আলাদা রাখবো। তো এদিকে চলে আসলাম আবার মিষ্টুর বই গুছাতে।
মানে দেখো কিভাবে বইগুলোকে এলোমেলো করে রেখেছে। আমি গুছিয়ে রাখি, প্রায় গুছিয়ে রাখি, আবার ও সেই আগের মতো করে রাখে, মানে একটু কিছু করতে চায় না। তো এগুলো গুছিয়ে রাখবো। এই দেখো মিষ্টু কী সুন্দর এঁকেছে, ছবি আঁকে, মানে শেখে না কোথাও, কিন্তু ছবি বেশ ভালো আঁকতে পারে, আঁকাতে মানে ভালোই আঁকে। তো বইগুলো আমি এখন একটু গুছিয়ে নিচ্ছি, তারপরে আবার যাব রান্নার দিকে। এক এক করে বইগুলো গুছিয়ে রেখে দিচ্ছি, আবার কিছু মানে 2-1 দিনের মধ্যে আবার সেই একই রকম হয়ে যাবে, মানে গুছানো থাকে না, সব সময় এলোমেলো করে রাখে। তো যতটা পারলাম আমি গুছিয়ে রাখার চেষ্টা করেছি। তো বইয়ের তাকটা এতটাই ছোট, মানে বেশি বই ধরে না। এটা কিনেছিলাম ও যখন ক্লাস 2-এ পড়তো সেই সময়, এখন তো 6-এ পড়ে, তো এখন বই বেড়ে গেছে, বেশি হয়ে গেছে, তো এখন বইগুলো বেশি ধরে না, তবু গুছিয়ে রাখলে ভালো লাগে দেখতে। তো এই যে দেখো যতটা পেরেছি আমি গুছিয়ে রেখেছি। আর এদিকে আমি আবার চলে আসলাম রান্নাঘরে, কারণ রান্নাটাও করতে হবে তাড়াতাড়ি, ওদের আবার খেতে দেব। তো এদিকে কচুর গাঁটিগুলো একটু দাগ দাগ আছে, মানে দেখতে সাদা কিন্তু ভেতরে একটু দাগ দাগ আছে, ওই জন্য বেশি করে খোসাটা ফেলে দিচ্ছি। তো আজকে শুধু কচুর গাঁটি রান্না করব, আর ওদিকে আর কিছু হয়তো আর একটু করতে হবে। নাও করতে পারি, এই শুধু কচুর গাঁটির তরকারি হয়তো করতে পারি, দেখা যাক কি করি। কচুর গাঁটির তরকারি হলে আর কিছুই লাগে না, তো নিয়ে শুধু যেহেতু আমরা মাছ খাবো না, ওই জন্য আর একটু কিছু করতে হবে। তো এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর চিংড়ি মাছগুলো আমি ভেজে নিচ্ছি। তো অর্ধেক চিংড়ি মাছ আজকে করে দেবো, আর অর্ধেকটা হচ্ছে কালকে একটু তরকারি করে দেবো। তো এই যে চিংড়ি মাছগুলো একটু ভেজে নিচ্ছি, একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু তেল দিয়েছি, বেশি তেল দিইনি। তো কড়াইটা আমি ওই কড়াইতে চিংড়ি মাছ ভেজেছি, তো সেই জন্য এই কড়াইতেই করব। আমাদের মাছ মাংস খাই না, কিন্তু অতটা বাঁচতে পারছি না, যেহেতু একটাই রান্নাঘরের মধ্যে ছোট জায়গা, সেই জন্য আমি করতে পারছি না, সব কিছু মানতে পারছি না। তো এই যে আলুগুলো ভেজে নেব, আলু আর কচুর গাঁটি সিদ্ধ করে নিয়েছি, একটু দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে তুলে নেব। সামান্য একটু হলুদ দিয়ে দেবো, হলুদের গুঁড়ো দিয়ে আর একটু নাড়াচাড়া করে তুলে নেব। পুরোপুরিভাবে মানতে পারছি না, কিছুই করতে পারছি না, ভগবানকে সেবাও দিতে পারছি না, মানে যেটা বাড়ি না হলে কিছুই হচ্ছে না, এতটাই অসুবিধা হচ্ছে কি বলবো। তো এদিকে তেলে একটু গোটা গরম মশলা দিয়েছি, আর পেঁয়াজ বাটা দিয়েছি, তেজপাতা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এদিকে একটু টমেটো দিয়ে দিলাম, টমেটোটা ভালো করে ভেজে নিয়ে একটু আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। আর এইখানে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কষিয়ে নেব, নিয়ে তারপরে ওইগুলো দিয়ে দেবো। একটু লবণ দিয়ে দিয়েছি, গাঁটি কচু আর আলু দিয়ে দিয়েছি, দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে জল দিয়ে দেবো। গরম জল করে রেখেছি, গরম জল দিলে বেশি ভালো হয়। তো এই যে জল ঢালার পরে ওই কড়াইতে মাছের মধ্যে আর অর্ধেক তরকারিটা দিয়ে দেবো, দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। ঝোল বেশি রাখবো না, একটু মাখো মাখো করবো।
তো চিংড়ি মাছের গাটি কচুর তরকারিটা হয়ে গেছে, আর এখন একটু গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নেব। বেশ ঝোল বেশি রাখিনি, আর এখন খেতে দিয়ে দেবো। আর আমাদের যে তরকারিটা সেটা একটু বাদে করে নেব, মানে একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে গরম মশলা দিয়ে। তো আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি, তোমাদের সাথে আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।